মেয়েরা বরণ করবে। এটা হচ্ছে বিশেষ অতিথি মাননীয় সুনিতা সান্যাল শুক্লা মহকুমা শাসক সদর হুগলি। আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে বলা নিয়ে এসেছে এখানে। মেয়েরা হাততালি দিয়ে দাও। পতাকা উত্তোলন করা হচ্ছে, মেয়েরা দাঁড়াবে। রেডি আছে মেয়েরা? উত্তোলনের সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ সেখানেই বসো। শুরু হয়েছে মার্চ পাস্ট। Left,
আমাদের সদর এসডিও মহাশয়া বিকাশলাল শুক্লা, এখানে উপস্থিত আছেন প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, বর্তমান ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, স্কুলের পরিচালক মন্ডলী, সভানেত্রী, অন্যান্য মেম্বার, সমস্ত শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক, অভিভাবিকা, আমার ছাত্রী বোনেরা, বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান আমাদের একটা মূল্যবান দিক। আমরা সারা বছর তাকিয়ে থাকি এই দিনটার জন্যে, এবং এই জানুয়ারি মাসটা পুরোই স্কুল কলেজের এই বাৎসরিক ক্রীড়া চলছে। আমাদের স্কুলের আগেই হবার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা একটু পিছিয়ে গেছি। 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারপরে তারও প্রস্তুতি চলছে। আমাদের শিক্ষিকারা এবং প্রধান শিক্ষিকায় এসব বিষয়েও ব্যস্ত আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে পারবো না। আমি আমাদের স্কুলের সমস্ত মেয়েদের, তিনিও একজন মহিলা আইএস, অতএব এই মেয়েদের মধ্য থেকে আগামী দিন কেউ এসডিও হবে, কেউ বিডিও হবে, কেউ ডিএম হবে, কেউ শিক্ষক হবে, কেউ ডাক্তার হবে। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে সামনে যে পরীক্ষা আছে, আমি প্রধান শিক্ষিকা সহ সমস্ত আমাদের শিক্ষিকা যে টিম হুগলি গার্লস, তাদেরকে অনুরোধ করব আমাদের রেজাল্ট যাতে ভালো হয় সেটা দেখতে হবে। গতবার সমস্ত বাংলাতে রেজাল্ট খারাপ হয়েছে করোনার কারণে, অতএব এবার যাতে রেজাল্ট ভালো হয় সেটা আমাদের দেখতে হবে। ক্রীড়া প্রতিযোগিতা এবং লেখাপড়া দুটোকেই সমানভাবে দেখতে হবে। যারা আমাদের বোনেরা আছো, আমাদের স্কুলের মেয়েরা আছো, বাড়িতে অভিভাবক অভিভাবিকাকে যেভাবে সম্মান দাও, স্কুলের যারা আমাদের শিক্ষিকা আছেন তাদেরকেও সমানভাবে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে এবং মানতে হবে। তার সঙ্গে একটা নিশ্চয়ই শৃঙ্খলা বোধ সেটা জন্মাতে হবে। সময় স্কুলে আসতে হবে, মন দিয়ে ক্লাস করতে হবে, এগুলো দেখতে হবে, যাতে জীবনে বড় হতে গেলে নিয়ম শৃঙ্খলা এবং অনুশাসন এগুলো অত্যন্ত জরুরি। সবাই সম্মিলিত হয়েছে। আমাদের এখানে আমাদের মাননীয় এমএলএ সাহেব আছেন, আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেব আছেন, এখনকার বর্তমান ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির প্রধান শিক্ষিকা ম্যাডাম, এই স্কুলের সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফেরা আছেন, এবং আমার প্রিয় ছাত্রীরা আছে, ছাত্র নয় সরি ছাত্রীরা আছে। তো আজকে তোমাদের স্কুলের বার্ষিক স্পোর্টস অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, যেটা কিনা আগে হওয়ার কথা ছিল, তো বৃষ্টির কারণে যেটা আজকে পোস্টপোন হয়ে এখানে হচ্ছে। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। স্পোর্টস মানে একদম শীতকালের শেষের দিকে, এখন অলমোস্ট শীতটা চলে যাবে আর কি, এরকম একটা সময়। স্পোর্টসের সময়টা খুব ভালো লাগে, এবং একসাথে সবাই মিলে সারা বছর যখন পড়াশোনা হয় তার সাথে সাথে এই বার্ষিক স্পোর্টস ক্রীড়া প্রতিযোগিতা, এগুলোকে আমাদের মাইন্ডটাকে আরও বেশি কম্পিটিটিভ এবং করে রাখে আর কি, যে পড়াশোনার বাইরে একটা স্পোর্টসে যে স্পিরিটটা থাকে, সবাই মিলে একসাথে বিভিন্ন ক্যাটাগরিতে ইভেন্টে পার্টিসিপেট করা, ফার্স্ট সেকেন্ড থার্ড আসা। ফার্স্ট সেকেন্ড থার্ডটা তো পরের ব্যাপার, কিন্তু একসাথে সবাই মিলে যে পার্টিসিপেট করছো, ড্রিল করছো, মার্চ পাস্ট করছো, জিমন্যাস্টিক্স করছো, তো এই জিনিসটাকে এনজয় করো। তারপরে যে ফার্স্ট হলো, সেকেন্ড হলো, থার্ড হলো ভালো, না হলে পরে কোনো ব্যাপার নয়। সবার সাথে, বন্ধুদের সাথে এনজয় করো, এবং পড়াশোনার সাথে সাথে
যে কোনো রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, স্পোর্টস হোক, মিউজিক হোক, আর্টস হোক, সেটা সবসময় এগিয়ে নিয়ে চলো। কেননা পড়াশুনো ছাড়াও অনেকে অনেক অন্যভাবেও ট্যালেন্টেড থাকে, কেউ ড্রয়িংয়ে, কেউ সিঙ্গিংয়ে, কেউ বিভিন্ন রকমের আর্টসে, কেউ মিউজিকে, কেউ স্পোর্টসে। সেটা আগে গিয়ে তোমাদেরকে একটা হেল্প করবে কম্পিটিটিভ ওয়ার্ল্ডে যখন তোমরা প্রবেশ করবে। ক্লাস 10, 11, 12-এর পরে যখন বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামস দেবে, তখন এই কম্পিটিটিভ স্পিরিটটা, একটা হেলদি কম্পিটিটিভ স্পিরিট রাখো নিজেদের মধ্যে। আর মা বাবারা যারা আছেন, যদি থাকেন গার্জেনরা, তাদেরকেও বলবো যে আপনাদের বাচ্চাদেরকে এই স্পিরিটটা রাখার জন্য করুন, কিন্তু কোনোভাবেই তাদেরকে কোনো প্রেশার দেবেন না যে ফার্স্ট হতেই হবে, ক্লাসে কেন এত মার্কস এলো না, বা কেন ওটাতে ভালো করলে না। তো সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা বাচ্চার মেন্টাল হেলথটা যেন ঠিক থাকে, সে যেন খুশি থাকে, আনন্দে থাকে, সেইটা সবসময় নজরে রাখবেন। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ভালো করে সবাই এনজয় করো আজকে স্পোর্টসের দিনটা। খুব সবাইকে আমি আমার বেস্ট উইশেস দিলাম। থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, গার্জিয়ান যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন বা একটু পিছিয়ে যান। পেছন দিকে যারা বসে আছেন তারা দেখতে পাচ্ছেন না। গার্জিয়ান ওদিকে চেয়ার রাখা আছে, চেয়ারে গিয়েও বসতে পারেন আপনারা। জিমনাস্টিকের মেয়েরা পজিশন নিয়ে নাও, তারপরে আমি শুরু করব। তোমরা পজিশন নিয়ে আমাকে ওকে বলবে, তারপরে আমি শুরু করব।
ছেলেদের। আর কোনো কথা হবে না, মাঠে কোনো কথা হবে না। কথা বললে পরে ভালো করে অনুষ্ঠান দেখতে পারবে না। সুন্দর করে লাইন করে দাঁড়িয়ে পড়ো। জিমন্যাস্টিকের মেয়েদের বলছি, তোমরা নিজেদের পোশাক পরিবর্তন করে স্কুল ড্রেস পরে নিজের নিজের ক্লাসের জায়গায় বসে পড়বে। শুরু হচ্ছে আমাদের নৃত্যানুষ্ঠান, আমরা নূতন যৌবনের দূত। শুরু হচ্ছে নৃত্যানুষ্ঠান। আজ জীবন খুঁজে পাবি আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। মনের চড়ায় পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে, যত বন্ধ হাজার দুয়ার ভেঙে বাইরে ছুটে আয়, আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। আইতে যাবে আইতে মন হারাবে এক মুঠো ধরতে, আয় আইতে যাবে আইতে মন হারাবে এক মুঠো ধরতে, আয় পেরিয়ে চেনা দৃশ্যগুলো, পেরিয়ে আয় না যত ময়লা ধুলো, টেনে ফেলে রেখে পিছুটা এক গান, আয় আয়কে যাবি আয়কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আর আমার খুশিতে যাই শুধু হারিয়ে, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আর আমার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। रात तारों से चलना है आगे, आसमानों से बढ़ना है आगे।
না